এবার জেলের ভিতর থেকে রাঙা নিজের প্রমাণ নিজেই জোগাড় করে ফেললো। রাঙা বুঝতে পারে তার পাশে কেউ নেই, তার উড়ানবাবু তার পাশে নেই, উড়ানবাবু তাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে। রাঙা তখন নিজে নিজে বলে, আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে, কেউ আমার পাশে দাঁড়াবে না। এই বলেই তখন কান্নায় ভেঙে পড়ে। এদিকে বাড়িতে চলে আসে একলব্য, পাঞ্চালী সকলেই। তখনই পাঞ্চালী বলে, কিরে দাদাভাই, তুই এরকম কেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আজকে তুই রাঙার সঙ্গে ভালোভাবে কথাও বললি না, তার পাশেও দাঁড়ালি না, তুই কি আসলেও সন্দেহ করিস নাকি? অঙ্কুর তখন বলে, দেখো একলব্য, তোমাকে একটা কথা বলছি, রাঙা কিন্তু আর যাই করুক এরকম একটা বিশ্রী ক্রিমিনাল হতে পারে না, তার দাদাভাইয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি থাকতো সবটা তো তোমাকে বলতো, তাই না? পাঞ্চালী এসে বলে, আমার বিশ্বাস রাঙাকে কেউ না কেউ ফাঁসানোর চেষ্টা করছে, তোর ঘরে এসে এই ম্যাটেরিয়ালসগুলো কেউ না কেউ দিয়ে গিয়েছে ফাঁসানোর জন্য, কিন্তু কে এই কাজটা করেছে আমাদেরকে তা খুঁজে বের করতে হবে। কিন্তু তুই যদি রাঙার পাশে না থাকিস তাহলে রাঙা কিন্তু ভেঙে পড়বে। দেখ দাদা, রাঙা কিন্তু সব সময় তোর বিপদে আপদে পাশে ছিল, আমাদের পরিবারটার পাশে ছিল, কিন্তু তুই কেন এত দূরে দূরে থাকিস আমি কিছুই বুঝতে পারছি না। এরকম একটা সময়ে রাঙার পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি। আর লয়ার কি বললো, তাকে নাকি এখন ছাড়ানো যাবে না, আমাদেরকে এখন বিকল্প কোনো পদ্ধতি দেখতে হবে, আমাদেরকে প্রমাণ বের করতে হবে, প্রমাণ বের করে আদালতে সেটা প্রমাণ করতে হবে, আমাদেরকে কোর্টের মধ্যেই যা করার করতে হবে, আমাদেরকে প্রমাণ আগে খুঁজে বের করতে হবে, তা না হলে রাঙার কিন্তু যাবজ্জীবন হয়ে যাবে। এদিকে তখনই এই সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ওই সত্যজিৎ বাবুকে, উনি তো রাঙার বিপদে আপদে ছিল, রাঙাও কিন্তু ওনার বিপদে আপদে ছিল, উনি একমাত্র খুঁজে বের করতে পারবে। আর এদিকে তখনই একলব্য বলে, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, রাঙাকে কেন ফাঁসাতে চাইবে? আমাকেও তো ফাঁসানোর চেষ্টা করা হতে পারে, কিন্তু রাঙা কি সত্যি এর সঙ্গে জড়িত, তার দাদাভাইয়ের সঙ্গে জড়িত? কিন্তু কে এই কাজটা করলো? আমার ঘরের ভিতর এই ম্যাটেরিয়ালসগুলো কে দিতে পারে? পাঞ্চালী এসে বলে, দাদা তোর কি মনে হয় না রাঙার অনেক শত্রু আছে? তোর অনেক শত্রু আছে, আহিরি ছাড়াও তো অনেকে আছে, বড় বৌদি আছে, তারপর অনেকে আছে আরও, যেগুলোর নাম আমি মুখে উচ্চারণ করতে চাই না, তারাও তো এই কাজগুলো করতে পারে। তুই কি একবার ভেবে দেখছিস, রাঙা যদি এই কাজগুলো করতো তাহলে কিন্তু তোকে কখনো বাঁচিয়ে আনতো না আহিরির কাছ থেকে, তোকে কিন্তু বাঁচিয়ে এনেছে। এদিকে একলব্য বলে, আমার ওইটাই ভয়, জানিস তো, যদি কোনোভাবে রাঙা ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখে, যদি সেটা ধরতে পারে আর যদি ওর ভাইকে অ্যারেস্ট করে তাহলে সবটা প্রমাণ হয়ে যাবে। যদি এমনটা হয় তাহলে রাঙাকে কখনো আমি ক্ষমা করতে পারবো না। অঙ্কুর এসে তখন একলব্যকে বলে, এত বছর হয়ে গেল তুমি রাঙার সঙ্গে আছো, অথচ রাঙাকে এখনও চিনতে পারলে না? রাঙা এরকম কাজ করতে পারে? তোমার কি এটা মনে হয় একলব্য? একলব্য মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। পাঞ্চালী এসে বলে, কি এত ভাবছিস? আমি কিছুই বুঝতে পারছি না, তুই কেন রাঙাকে সন্দেহ করছিস? রাঙা যদি এমনটা করতো সর্বপ্রথম তোকে জানাতো, আর আমাদের কেন ক্ষতি করবে রাঙা? রাঙা সবসময় চেয়েছে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, রাঙা মরে যাবে তবু আমাদের পরিবারের কোনো ক্ষতি হতে দিবে না। তুই প্লিজ রাঙাকে কোনোভাবেই ভুল বুঝিস না। একলব্য কোনোভাবেই বুঝতে চায় না। একলব্য বারবার ভাবতে থাকে, আসলেই কি রাঙা নির্দোষ, নাকি রাঙা আসলে ওই ক্রিমিনালের সঙ্গে জড়িত রয়েছে। পাঞ্চালী এসে তখন একলব্যর কাছে এসে বলে, দাদাভাই একটা কথা কি ভেবে দেখেছিস, যখন রাঙা তোকে বাড়িতে নিয়ে আসলো আহিরিকে পুলিশ গ্রেপ্তার করলো, পুজোর মধ্যে কিন্তু রাঙা হাতে নাতে আহিরিকে ধরেছে, কিন্তু আহিরি উল্টা টিভির মধ্যে কি সম্প্রসারণ করলো আমি তো কিছুই বুঝতে পারছি না। উল্টাপাল্টা কথা বলে রাঙাকে ফাঁসানোর চেষ্টা করছিল, আর আহিরি এমনভাবে একটা স্টেটমেন্ট দিল যে আসলে রাঙামতি এই ক্রিমিনালের সঙ্গে জড়িত, কিন্তু শেষ পর্যন্ত সেটাই হলো। একলব্যর মা কান্নায় ভেঙে পড়ে। একলব্যর কাছে এসে বলে, কিরে তুই কি রাঙাকে আনতে পারলি না? রাঙা কোথায়? রাঙা আসলো না? তখনই একলব্য বলে, না মা, রাঙাকে আমরা কিছু করতে পারিনি, এখন উকিলও কিছু করতে পারবে না, তার নাকি কোনোভাবেই জামিন দেওয়া সম্ভব নয়। এত বড় একটা ক্রিমিনালের সঙ্গে জড়িত, তা কোনোভাবেই জামিন হবে না, আমাদেরকে কোর্টে প্রমাণ করতে হবে। পাঞ্চালী অঙ্কুর তাদের মাকে বোঝানোর চেষ্টা করে, নিশ্চয়ই রাঙা ফিরে আসবে, রাঙার ওপর যে অভিযোগগুলো আনা হয়েছে এসব কিছু মিথ্যে, সেটা প্রমাণ করা হবে কোর্টে, কোর্ট থেকে রাঙাকে ফিরিয়ে আনা হবে। এদিকে তখনই একলব্যর মা হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ে, আর তখনই বলে, আমি দেখা করতে চাই রাঙার সঙ্গে, রাঙা এরকম কোনো কাজ করতেই পারে না, রাঙা নির্দোষ, তোরা কেন পারলি না রাঙাকে আনার জন্য? এদিকে তখনই সেখানে চলে আসে সাত্তকী এসে বলে, কোনো দরকার নেই, কোনো দিনই ফিরে আসতে পারবে না রাঙা, ওই রাঙা এত বড় একটা ক্রাইমের সঙ্গে জড়িত, পুলিশ ওকে কোনোভাবেই হাতছাড়া করবে না, ওকে ছাড়বে না, ওকে ছাড়লে পুরো ভারতবর্ষ শেষ করে ফেলবে। তখনই সভ্য বলে, এ চুপ থাক, এত কথা বলিস না, রাঙা যদি সত্যি নির্দোষ হয়ে থাকে অবশ্যই কোর্টে আমরা তা প্রমাণ করব, প্রমাণ করে তাকে ফিরিয়ে আনবো, আর যদি আসলেই রাঙা এরকম একটা ক্রাইমের সঙ্গে জড়িত থাকে তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। তোরা কেউ চিন্তা করিস না, আমরা সত্যজিৎ বাবুর সঙ্গে আগে দেখা করব, তার সঙ্গে দেখা করে এই বিষয়টাকে একটু ঘোলাসাটাকে একটু স্বচ্ছ করতে হবে। তখনই আবার সার্থকী বলে, এখানে আবার সত্যজিৎ বাবুকে কিসের জন্য আনা হবে? সত্যজিৎ বাবুকে কোনোভাবেই এখানে আনা যাবে না। অন্যদিকে দেখা যাবে আহিরির সঙ্গে আবারও দেখা করতে চলে আসে বৃন্দা। আহিরি এবং বৃন্দা দুজনে কথা বলতে থাকে। বৃন্দা তখন বলে, একটা সুখবর আছে, আমাদের রাঙার কিন্তু জামিন হয়নি, তাকে কিন্তু কোর্টে তোলা হবে। তোমাকে যেভাবে বলেছি, তোমাকে যদি আবার
কোথাও স্টেটমেন্ট দিতে বলে, আমি যেভাবে বলেছি কাজটা কিন্তু সেভাবে করতে হবে, তোমার ভালোর জন্য আমি বলছি। আহিরি তখন বলে, তুমি যেভাবে বলবে বড় বৌদি আমি ঠিক সেভাবেই কাজ করব, শুধু একলব্যকে আমার চাই। তখনই বৃন্দা বলে, একলব্যকে তুমি পাবে, আর রাগার জীবনটাও আমি শেষ করে দেব, ওই বাড়িটাকেও আমি বিক্রি করার ব্যবস্থা করব। রাগা কোনোভাবেই জেল থেকে আসতেই পারবে না, তার যাবজ্জীবন কারাদণ্ড আমি দিয়ে ছাড়বো। আমার পিছনে লেগেছে, আমার পিছনে লাগার ফল কি হবে তা হাড়ে হাড়ে টের পাবে রাঙামতি। কি ভেবেছিল আমাকে বারবার পরাজিত করে ফেলবে? আজ আজ তো একলব্য তার পাশে দাঁড়ালো না, একলব্য রাঙাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে। কিন্তু কোনোভাবেই তুমি কিন্তু মুখ খুলবে না, তুমি শুধু আমার কথা মতো চলবে, বাকি কাজটাই আমি জেলের বাইরে থেকে শেষ করে ফেলবো রাঙাকে। আমাকে ভালো করেই চিনো তুমি আমি কেমন ধরনের মানুষ। এতদিন অনেক চেষ্টা করেছো আহিরি, তুমি কিচ্ছুই করতে পারোনি, তুমি পরাজিত। আজকে দেখো আমি রাঙার কি অবস্থা করি, বুঝতে পারলে? আহিরিও তখন বৃন্দার সঙ্গে হাত মিলায় আর বৃন্দাকে কথা দেয়, তুমি যেভাবে যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই কাজ করব। রাঙা আমার জীবনটা শেষ করে দিয়েছে, রাঙা আমার এবং একলব্যর মাঝখানে এসেছে। আমি আর একলব্য চেয়েছিলাম একসঙ্গে থাকবো, কিন্তু শেষ মুহূর্তে এসে রাঙা সব কিছু ঘাবড়ে দিল। বৃন্দা তখন বলে, আবারও তোমরা এক হবে, এক করব আমি আহিরি, তুমি চিন্তা করো না, শুধু আমার খেলটা একটু খতম হতে দাও, তারপর আমি যা করার করে নেব। ওই রাঙাকে একদম নিঃস্ব করে দেবো আমি। অন্যদিকে রাঙা পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করে, একবার সত্যজিৎ বাবুর সঙ্গে আমার দেখা করিয়ে দে, একবার কথা বলিয়ে দে, তার সঙ্গে আমার কথা রয়েছে, তোদেরকে তো আমি অনেক হেল্প করেছি, সত্যজিৎ বাবুকে আমি অনেক হেল্প করেছি, পুলিশ স্যারকে আমার সঙ্গে দেখা করতে বল। পুলিশ তখন বলে, উনি আসবে, একটু পরেই আসবে, আপনার সঙ্গে দেখা করবে, কিন্তু এখন আমরা আপনাকে ওনার সঙ্গে দেখা করাতে পারবো না, উনি কাজ নিয়ে একটু ব্যস্ত রয়েছে, উনি একটা ক্রিটিক্যাল অপারেশনে বেরিয়ে পড়েছিল, ওনার একটু সময় দরকার, আপনার সঙ্গে হুটহাট করেই তো দেখা করতে পারবে না, আর আপনিও ছাড়া পাবেন না, সেই চিন্তা ছেড়ে দিন। এ বলে তখন রাগাকে কাস্টাডিতে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করা শুরু করে দেয়। অন্যদিকে দেখা যাবে বৃন্দাকে ফোন করে সার্থক এবং বলে, কি করছো বৌদি, বাড়িতে আসো, বাড়িতে কি একটা নাটক শুরু হয়ে গিয়েছে, রাগাকে ছাড়ানোর জন্য কি কি তারা প্ল্যান করছে আমি কিছুই বুঝতে পারছি না। বৃন্দা তখন বলে, যাই করুক না কেন কিচ্ছু করতে পারবে না, রাঙামতিকে কোনোভাবেই ছাড়িয়ে আনতে পারবে না, সেই প্ল্যান আমি করে রেখেছি, তোমরা শুধু তোমাদের পরিবারের একটু সাথে কি কথাবার্তা হয় সেগুলো একটু শুনে শুনে আমাকে জানিও, ঠিক আছে? আর তোমরাও কিন্তু একটু তাদের সঙ্গে সঙ্গ দিও, যে কোনোভাবেই যেন রাঙাকে জেল থেকে তারা ছাড়িয়ে না আনে, রাঙামতি আসলেই ক্রিমিনাল। এদিকে বৃন্দা সে স্যামের সঙ্গে দেখা করতে আসে, অর্থাৎ তার প্রেমিকার সঙ্গে। তার প্রেমিকার কাছে এসে বলে, আমার কিছু তো টাকা লাগবে জান, আমাকে কি কিছু টাকা দিতে পারে? আর কিছুদিন অপেক্ষা, তারপর আমি তোমার কাছে চলে আসব, ওই মাকাল ফলটার কাছ থেকে বিদায় নিয়ে তোমার কাছে ছুটে চলে আসব। এদিকে স্যামও বলে, আচ্ছা ঠিক আছে। অন্যদিকে দেখা যাবে এবার বৃন্দা সে উৎপলকে ফোন করে, উৎপল কি খবর, তোমাকে পাঠিয়েছিলাম জেল হাজতে, কি খবর? উৎপল তখন বলে, রাঙার জামিন মঞ্জুর হয়নি, তার উকিল কিছুই করতে পারেনি, তাকে কোর্টে তোলা হবে, প্রমাণ না করতে পারলে তাকে জামিন দেওয়া হবে না, যাবজ্জীবন কারাদণ্ড হবে। বাড়িতে এসে বৃন্দা, ময়না, সার্থকী তারা তিনজন প্ল্যান করতে থাকে, আমাদের প্ল্যান হলো এই বাড়িটাকে আগে বিক্রি করা, বাড়িটাকে বিক্রি করে ভাগ করে নেওয়া, বুঝতে পারলে তো? কেননা রাঙা কিন্তু কোনোভাবেই জামিন পাবে না, তাকে কোনোভাবেই কেউ ছাড়িয়ে আনতে পারবে না, এমন প্ল্যান আমি করে রেখেছি। আমার পিছনে লেগেছিল রাঙামতি, আজকে তার ফল ভোগ করতেই হবে। অন্যদিকে রাঙাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবার নিজে সমস্ত প্রমাণ বের করবে, একটু একটু করে প্রমাণ বের করতে শুরু করে। তো বন্ধুরা, রাঙামতি কি আসলেই পারবে প্রমাণ বের করে আসল সত্যিটা সামনে আনতে? কমেন্ট